ওনার বাণী মোবারক একটা ছিলেন, সবসময় উনি বলতেন যে পীর মুরিদ আর হাড়ির খবর রাখতে পারে না, সে পীর পীর না। তার কাছ থেকে ইমাম হুজুরের কাছে এজাজত নিচ্ছে যে বাবা আপনাকে আপনার ঢেকে দেবো কিনা। ওই দরবার শরীফে প্রচুর অন্তর্চক্ষু লোকজন খোলা ছিল, এবং আমরা রংপুরে যারা যেতাম, আমাদের সাথে অনেক জাকের ভাই ছিল অন্তর্চক্ষু খোলা। হ্যাঁ, তারা অনেক জিনিস বলতে পারতো। আমি অনেক দুষ্টামি করে অনেকের সাথে দুষ্টামি করতাম, তাই আপনি বলেন তো অমুকরে কি হবে, হ্যাঁ উনি বলে দিতে পারতো। দেখা গেছে আসলে সত্যি। তো এই যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আমার যে অল্প বয়সের যে অভিজ্ঞতা, যে ওনার যে উনি যে একজন এত বড় উচ্চস্তরের, ওনাকে আমরা চন্দ্রপাড়া যখন যাই, আমরা যখন চন্দ্রপাড়া থেকে সদরপুর থেকে অনেক রাস্তার তো অনেক দূর, এই আপনারা কই যাবেন, আমরা যাব চন্দ্রপাড়া। ও সুলতান মৌলভীর বাড়িতে, বলে রাস্তাটা কোন দিকে, বললো যে এই দিক দিয়ে কয় সুলতান মৌলভীর বাড়িতে গেলে এই দিক দিয়ে যেতে হবে। তা আমরা আবার বলতাম মনে মনে, আর সুলতান মৌলভী বলে কেন ভাই, আমাদের মোর্শেদ কত বড় ওলি আল্লাহ, কত বড় একজন আল্লাহর ওলি, ওনাকে সুলতান মৌলভী বলে কেন? উনি যে এত বড় একজন আল্লাহর উচ্চস্তরের ওলি আল্লাহ, উনি যার ওনার জীবনী মোবারকে আমরা পেয়েছি, উনি ওনার মোর্শেদ পার্টনার পীর সাহেব ওফাতের পরে যিনি আল্লাহ দয়া করে উনি মোর্শেদ খুঁজতেছিলেন, উনি কামেল মোকাম্মেল ওলি আল্লাহ কে, তাকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে তুমি এইভাবে মোরাকাবা করো, তুমি কামেল ওলি আল্লাহ সন্ধান মোর্শেদ যাচাই করো, এবং ওনাকে ফর্মুলা দিলেন যে উনি ওই ফর্মুলা অ্যাপ্লাই করে এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি সেই যুগের এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মহামানব মুজাদ্দেদ ছিলেন, ওনাকে করলেন, নির্ধারণ করলেন যে ব্যক্তি একজন কামেল মোকামেল ওলি আল্লাহকে পরীক্ষা করে তার কামিলিয়ত যাচাই করতে পারে, তাকে কিভাবে মানুষ সুলতান মৌলভী বলে। কিভাবে আমাদের কুদরতি খোদা ইমাম প্রফেসর কুদরতি খোদা বলে কথায় যে 1 কেজি বাটখারা দিয়ে 5 কেজি ওজন করা যায় না। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি দেখেন, উনি তো মোর্শেদ খুঁজতেছিলেন, তার মোর্শেদকে উনি বাটখারা দিয়ে মাপলেন, তার ওজন কতটুকু। এবং প্রথম দিনই নাকি তাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি তরিকা দেয়া শুরু। জি এবং প্রথম দিনে দরবার শরীফে গেছে, সেদিনে উনি বলছে যে আপনি মানুষকে হেদায়েত করবেন, আপনি তো মানুষকে কাল্প দেখাবেন, আপনি তরিকা প্রচার করেন এবং আপনি সবক দিবেন। এবং উনি কিন্তু প্রথমে আইসা সবক দেয়নি মানুষদেরকে, অনেক পরে আরেকবার গিয়ে যখন বলছে যে আপনি কি ধর্মের কাজ প্রচার শুরু করছেন, এনায়েতপুরী হুজুর বলছে যে না করি নাই, আমি না আপনাকে হুকুম দিছি আপনাকে ধর্ম প্রচার করার জন্য, আপনাকে তরিকা দেওয়ার জন্য, আপনি দেন না কেন, আপনি তো হুকুম মানেন না। পরে এসে উনি তরিকা দেওয়া শুরু করছে। এবং ওনার মানে হাসি, কথা বলার ধরন এগুলা কেমন ছিল? উনি হাসতেন, আমরা হাদিসে পড়ছি না, আল্লাহ রাসূল অট্ট হাসি দিতেন না, উনি হাসলে মানে মুচকি হাসি দিতেন। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ সেম, উনি মুচকি হাসি দিতেন, এবং ওনার দাঁত মোবারক ছিল এত সুন্দর উজ্জ্বল, এবং এত উজ্জ্বল দন্ত মোবারক, উনি যখন মুচকি হাসি দিতেন মনে হয় যে মুক্তা ঝরতেছে হাসি দিয়ে। এবং উনি কথা বললে, উনি যখন কথা বলতেন মনে হয় যে আপনার যত বড় পাহাড় সমুদ্র হোক না কেন, আপনার বিপদ হোক, আপনি কষ্টে আছেন, আপনার কষ্ট থাকতো না। এবং উনি কম ঘুমাইতেন। উনি একটা কথা সবসময় বলতেন যে তোমরা কম খাও, কম ঘুমাও, কম কথা বলো। উনি সবসময় বলতেন যে আপনারা কম খাবেন, কম ঘুমাবেন, কম কথা বলেন। কারণ যারা পশু পাখি প্রচুর ঘুমায়, গরু প্রচুর ঘুমায়, কম কথা বলবেন। কম কথা বললে, কারণ কথা যখন বেশি বলবেন তখন অনেক ব্যাফাস কথাবার্তা চলে আসে, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর কম ঘুমাবেন, কারণ পশু পাখি বেশি ঘুমায়, আপনার কম ঘুমালে আপনার ইবাদত করতে সুবিধা হয়। আর কম খাবেন, কারণ বলতে কম খাবেন, বেশি খেলে কি হয়, আপনার ঘুম ধরবে। উনি এইভাবে বলতেন, বেশি খেলে ঘুম ধরে, এতে আপনার ইবাদতের নষ্ট হয়। আর বেশি খেলে কালবে প্রেশার পরে, কালবের জিকিরের সমস্যা হয়। এবং উনি চন্দ্রপাড়া দরবার শরীফে আরেকটা আমরা জিনিস দেখতাম, যেখানে উনি বলতেন যে এখানে অলি আল্লাহর দরবার,
এখানে সবসময় খেয়াল কালবে রেখে চলাফেরা করবেন, কারণ নচেত হালাত হওয়ার ভয় আছে। হালাত হওয়া মানে হালাক মানে হালাক হওয়ার, ধ্বংস হওয়া। ধ্বংস হওয়ার ভয় আছে। উনি এটা আমরা দেখতাম ওখানে চন্দ্রপাড়া দরবার শরীফে আসলে সবাই এখানে কেউ ওই কোনো আজগবি কোনো গল্প করতো না, কোনো আজাব আজাব কেউ গল্প করতো না। গল্পগুলো হয়তো কি জানেন, সেই উচ্চ স্তরের আপনি কোন জন্মে কি ছিলেন, মঙ্গল গ্রহে কি আছে। আমরা সেই সময়ে ওনাদের কাছে গল্প শুনতাম, মঙ্গল গ্রহে মানুষ আছে, মঙ্গল গ্রহে মাটি লাল, মঙ্গল গ্রহে পানি আছে, মঙ্গল গ্রহে কিছু জীবজন্তু আছে, মঙ্গল গ্রহের মানুষ কথাবার্তা বলে, মঙ্গল গ্রহের মানুষ পৃথিবীর সাথে যোগাযোগ করে। ইমাম হুজুর অনেক দয়ালু ব্যক্তি ছিলেন, উনি মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না। এবং আবার শোনেন, ভালো কথা মনে হয়েছে, আমরা যখন রংপুর থেকে যাইতাম অনেক দূরের পথ না, তখন তো মানুষের এত, আমরাও তো ছাত্র মানুষ, আমরা যারা যাইতাম আমরা তো অত ব্যবসায়ী বিজনেসম্যান বা ইয়া না, যখন আমরা ছাত্র, ম্যাক্সিমামে ছাত্র, আমাদের স্কুল কলেজের আমাদের দল বেঁধে যাইতাম। আমাদের যাওয়ার আসা, আমরা যখন বিদায় নিতাম, এই বলতো, এই আপনাদের পয়সা আছে, টাকা আছে, টাকা লাগবে, এই ওনাদের ইয়ার ভাড়ার টাকাটা দিয়ে দাও। কয় না বাবা, আমরা টাকা নেব না, আপনি দয়া করেন। কয় না, নিয়ে যান, টাকা পথে লাগতে পারে, যান নিয়ে যান, আপনারা গিয়ে আমাকে আবার পাঠাই দিন। কেমন মহামানব যে আপনার পকেটে টাকা আছে কিনা, হয়তো যেতে সমস্যা হবে কিনা, আমরা যেতে সমস্যা হবে কিনা, উনি ওটা বুঝতে পারতেন। আমার মনে আছে একবার আমাদের একটা রাজ্জাক ভাই আছে, আপনি ছিলেন রংপুরের, আমরা রাজ্জাক ভাইয়ের আব্বা রেলওয়েতে চাকরি করতেন, আমরা ট্রেনে বেশি যাতায়াত করতাম পাশ নিয়ে। তো চন্দ্রপাড়া দরবার শরীফ, আমরা ইমাম হুজুর বলছে যে টাকা নিয়ে যাও, টাকা তো আমরা নেই, হ্যাঁ মোর্শেদের কাছ থেকে টাকা নেব কিভাবে, আমার পকেটে 2 টাকা আর রাজ্জাক ভাইয়ের পকেটে 2 টাকা। তো এখন আমাদের তো ট্রেনের পাস আছে, টিকিট লাগবে না, আমরা 2 ভাই ফার্স্ট ক্লাসে উঠে পাশে ট্রেনে উঠছি, এখন 2 টাকা আর খরচ করি না। 2 টাকা যাইতে যদি এত দূর রাস্তা 2 দিন লাগবে, কোনো কাজে লাগে যদি, কোনো কাজে যদি লাগে ভাই, খাওয়া দাওয়া পথে 2 দিনের খাওয়া দাওয়া, এখন 2 টাকার মধ্যে, এখন রাজ্জাক ভাইকে বলে যে, আনিস ভাই ভাঙবো টাকা, যদি বেশি টাকা লাগে। আমি বলি যে, না রাজ্জাক ভাই, যদি বেশি টাকা লাগে এখন কি উপায় হবে কি? তখন খাওয়া দাওয়া একদিন না খাই রইছি, সারাদিন না খাই রইছি। পরে আর খিদার ঠেলায় পরে কোথায় জানি এসে পরাদা হয়, যখন স্টেশনে ট্রেনে থামলো, 2 ভাই কিছু কি জানি কিনে খাইলাম। তখন রংপুর স্টেশনে যখন নামলাম, তখন আমাদের 2 টাকা, 2 ভাইয়ের 2 4 টাকার মধ্যে 2 টাকা খরচ হয়ে গেছে, 2 টাকা আছে। তখন ওনারে বললাম যে, আপনি 2 টাকা 1 টাকা নেন, আমি 1 টাকা নেই, চলেন আমরা এবার বাড়ি যাই। তো এই যে মোর্শেদ বলছে টাকা নেও, আমরা বলছি যে মোর্শেদের দরবারে টাকা নেব কিভাবে? তাহলে উনি তো জানেন যে আপনাদের কাছে টাকা উনি জানে আমাদের কাছে টাকা নাই। এই যে অন্তর্যামী উনি, এটা আসলে উনি যে মনের খবর জানে, হাড়ির, এই জন্য উনি সবসময় একটা কথা বলতেন, যে মুরিদ, পীর মুরিদের হাড়ির খবর রাখতে পারে না, সে পীর না। ওনার বাণী মোবারক একটা ছিলেন, সবসময় উনি বলতেন যে পীর মুরিদের হাড়ির খবর রাখতে পারে না, সে পীর না। দেখেন উনি আপনি কি ধরনের হাড়ির খবর রাখেন, এবং এই ধরনের হাড়ির খবর রাখা আমার বাবাজানের জীবনীতে আমি বাবাজানকেও দেখছি, যে উনি কোন মুরিদ কোথায় বিপদে পড়ছে, কোন মুরিদ কি হালাতে আছে, কোন মুরিদ কি করতেছে, সব উনি জানেন, সব উনি বুঝেন। এবং বাবাজানের দেখেন, আমার স্ত্রীর সাথে একদিন কি কথা কাটা নিয়ে ঝগড়াঝাটি হয়ে গেল। তা ঝগড়াঝাটিটা আমি তো রাগ করে দরবার শরীফে চলে আসলাম শনিবার সেদিন। তা এখন দরবার শরীফে যখন চলে আসছি, হুজুরের শরীফে বাবাজান বসা, আমি হুজুরের শরীফে পা দেওয়ার সাথে সাথেই বাবাজান আমারে বলতে চাই, মিয়া বউর সাথে ঝগড়া করো কি জন্য? বউর সাথে ঝগড়া করা কি ভালো? বউর সাথে ঝগড়া করো না। দেখেন যে তারা কি সূত্রে গাথা। ওই ইমাম, আপনি বললেন যে মহামানব, 3 জন মহামানবকে আমি পেয়েছি, আসলে এনারা যে একই সূত্রে গাথায়, একই রং, একই ফায়েজ। আমি আপনাকে এর আগের ঘটনা বলেছি যে শনিবারে যে আমি যে আমাদের মহান ইমামের পাশে যে নামাজ পড়লাম, যে আমার মনে হলো যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ যে ফায়েজের রং, তার যে তাসির, যে নুরি মোহাম্মদের যে শান্তি আমরা পাইতাম, বাবাজানের কাছে সেম, এবং ইমাম কুদরতুল্লাহ হুজুরের কাছে সেম। আসলে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ সোহবতে থেকে যেটুকু বুঝতে পেরেছি, আমাদের বয়স কম, অত রিয়ালাইজ করার হয় নাই,
এবং ইমাম শাহ চন্দ্রপুর রহমতুল্লাহের ওফাতের সময় আমরা যখন আসছিলাম, আমি দেখেন একটা ঘটনা বলি। ইমাম শাহ চন্দ্রপুর রহমতুল্লাহের ওফাতের খবর শুনে আমার মনে আছে তখন আমি এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেব। উনি ওফাত লাভ করলেন 28শে মার্চ, 14ই চৈত্র 28শে মার্চ। তা আমরা রাতে টেলিভিশনের বিটিভির ইংলিশ নিউজে, তখন তো আর এত কিছু ছিল না, বিটিভির ইংলিশ নিউজে 3টা 10 বুধবার 3টা 10 ওফাত লাভ করছেন। আমরা রাত 10টায় বিটিভির নিউজে এক জাকের ভাই, সবাই তো আর টেলিভিশন দেখে না, সেই সময় তো এত টেলিভিশন অ্যাভেলেবল ছিল না। এক জাকের ভাই এসে বলল যে আমাদের পীরগাছায় যে ইমাম হুজুর তোফাত লাভ করছে। আমরা যে অবস্থায় ছিলাম, আমরা ওই অবস্থায় আমরা ট্রেনে উঠে পার্বতীপুর থেকে পোড়াদহ থেকে পুকুরিয়া থেকে চন্দ্রপাড়া দরবার শরীফ বুধবার রওনা দিলাম, বৃহস্পতিবার শুক্রবার সকালবেলা পৌঁছেছিলাম। তো শুক্রবারে যখন সকালে পৌঁছলাম, তখন চন্দ্রপাড়া দরবার শরীফ আমাদের মনে হচ্ছিল যে মানে একটা খা মরুভূমির মতো। ওখানে গিয়ে আমরা দেখলাম গরুগুলা খাচ্ছে না। দরবার শরীফে যে গরুগুলা রয়েছে, সবগুলো গরুগুলা এইভাবে চুপচাপ নিস্তব্ধভাবে দাঁড়ায় রয়েছে এবং চোখ দিয়ে পানি পড়তেছে গরুগুলার ভিতরে। এবং ইমাম শাহ চন্দ্রপুর রহমতুল্লাহ আলাইকে যখন দাফন ওনার রজস্ত করা হয়, তখন আমি ওনার রজা শরীফের পাশেই বাবাজানের পাশে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। অনেক লোক ভিড়ে, আমি পিছনেই ছিলাম, আমি চিকুন মানুষ তো, পাতলা ছিলাম, ঠেলে আমি ঠেলতে একেবারে রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়াইছি এবং ওনার খাটমোবারকের পাশে বাবাজান দাঁড়ানো, ওনাকে রজস্ত করা হবে। তখন দেখতেছি যে ওনার ইয়াটা কেউ তুলতে পারতেছে না, ঢাকনাটা রওনার যে ঢাকনাটা কেউ উঠাইতে পারতেছে না। অনেক চেষ্টা করতেছে, কেউ উঠাইতে পারতেছে না। পরে বাবাজান দেখলাম যে ইমাম হুজুরের পাশে গিয়ে কানে কি জানি বললেন, কানে কি জানি বললেন, মানে শব্দটা শোনা গেছে কি জানি বললেন, আর ইমাম হুজুর কি জানি বললেন, মানে শব্দ বোঝা যায় না কি কথা বলছেন। তখন সাথে সাথে বাবাজান আইসা বলে, এই সরেন, সব সরেন, সবগুলো লোক করে সরাই দিল। আমি তখন বাবাজানের পিছনে, এইভাবে সামলে আমি পিছনে, বাবাজান এই থেকে আশেপাশে সবগুলো সরাই দিলেন। সরাই দিয়ে বললো যে আমি তো চিনি না সবাই রে, কয়েকজনের বলে যে আপনার অমুক তোমরা এটা ধরার সাথে সাথে এই ইয়েটা উঠে গেল, ঢাকনা মোবারকটা উঠে যাওয়ার পরে এবার বললো যে ঠিক আছে, এবার নিয়ে গিয়ে ইমাম হুজুরের মানে মাথা মোবারকের কাছে গিয়ে এইভাবে কান মোবারক দিয়ে আবার কি জানি বললেন। এটা শুনলাম যে কি জানি বলতেছে, উপাস থেকে শুনতেছি যে কি যেন একটা শব্দ আসতেছে। তখন যখন কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো, তখন বললেন সেবার ঢেকে দাও। তারপরে ওনারা রওজা শরীফে ঢেকে দিলেন। পরে এটা বাবাজানের কাছ থেকে পাক জবানিতে আমরা শুনছি যে বাবাজান বললেন, যেটা হলো যখন ওনার ঢাকনা মোবারকে কিছু, ওই যে আপনাকে বললাম না যে বাবাজান যারা বিপদগামী পথভ্রষ্ট হবে তাদের সাথে বাবাজান একটা ছিল না, আন্তরিকতা ছিল না। ইমাম প্রফেসর কুদরতে খোদা হুজুর যারা বিপদগামী পথভ্রষ্ট তাদের সাথে তো এরকম আন্তরিকতা রাখতেন না। ওখানে কিছু বিপদগামী পথভ্রষ্ট লোকজন ওই ঢাকনা মোবারকটা ধরছিলেন, এই জন্য এটা উঠাইতে পারে নাই। যখন বাবাজানের সিলেক্টেড যারা যখন লোকজন ধরলেন, তখন ওই ঢাকনা মোবারকটা উঠে গেছে। ইমাম শাহ চন্দ্রপুর রহমতুল্লাহ বললো যে তুমি এখানে কিছু বিপদগামী পথভ্রষ্ট লোক আছে, এদের এই লোকগুলোর সরাই দাও, সরাই দিয়ে আপনার পছন্দ মতো লোকগুলো করেন, তাহলে ঢাকনাটা উঠবে। দেখেন ওলি আল্লাহগণ ওফাতের পরে নির্দেশ দিচ্ছে। আবার পরে যখন বাবাজান আবার পরে আমাদেরকে বলছে যে যখন ঢাকনা মোবারক ঢেকে দিবে, তখন পারমিশন নিছে, তার কাছ থেকে ইমাম হুজুরের কাছে এজাজত নিচ্ছে যে বাবা আপনাকে আমরা ঢেকে দেব কিনা। ইমাম হুজুর বলছেন যে ঠিক আছে ঢেকে দাও। তা মোর্শেদের এজাজত নিয়ে উনি মোর্শেদকে ঢেকে দিলেন। এটা আমরা সাধারণ মানুষ কি
মেনে নিতে পারি যে মোর্শেদ মুফাত লাভ করছে, মুফাত লাভ করার পর কথা বলতেছে। এটা আসলে আপনি বললেন যে কত বড় একজন মহামানব হলে এটা সম্ভব, যেটা আমাদের বাবাজানের ওফাত লাভের পরে দেখছি যে ইমাম তার যে মনোনীত ব্যক্তি, সেই মনোনীত ব্যক্তিই কিন্তু বাবাজানকে শেষ ঢাকনা ঢেকে দিয়েছে, বাবাজানের শেষ শেষ কথা বলেছে। সে বাবাজানের সাথে রওজাস্ত করার সময় শেষ ব্যক্তি উনি বাবাজানের সাথে ছিলেন। দেখেন এই ধারা, আপনার যে তিনটা মহামানবের জীবনী মোবারকের সঙ্গে দেখেন অলি আল্লাহগণের জীবনী মোবারক একেবারে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মিলে যাচ্ছে। এখন আমরা জানতে চাচ্ছি যে বাবাজানের কার্যক্রম, অর্থাৎ ইমাম হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ ওনার মসজিদের দরবারে কার্যক্রমগুলো কি দেখেছেন? ধন্যবাদ আপনাকে। আমি যাওয়ার বললাম তো, আমি চন্দ্রপাড়া দরবার শরীফে যাওয়ার পর থেকেই মনে হয় ইমাম হুজুরের ওখানে দেখি নাই যে উনি, মনে হয় যে উনি একজন গার্জিয়ান হিসেবে আছে। আপনার পরিবারে থাকে না, বাবা গার্জিয়ান হিসেবে কিছুই করে না, খায় দায় ঘুমায়, দেখাশোনায় বাবা কি করছো না করছো এই সেই। তো ইমাম হুজুর সেম, কিন্তু ইমাম হুজুরকে আমি সেম দেখছি। এবং বাবাজান প্রত্যেকটা জিনিস দরবার শরীফে কোন জাকের আসলো, কি খাইলো, কি হবে কি না হবে, কোথায় জমি কিনবে কোথায় কিনবে না, দরবার শরীফে কোথায় উন্নয়ন হবে কোথায় উন্নয়ন হবে না, কোথায় কি করতে হবে, এভরিথিং ইনস অ্যান্ড আউট A to Z বাবাজান দেখাশোনা করতেন। এবং ইমাম হুজুরকে কেউ কিছু বললো যদি বলতেন আপনারা মাহবুব মিয়ার সাথে কথা বলেন, এবং কোনো সমস্যা হলে উনি বলতেন যে আপনারা মাহবুব মিয়ার সাথে জেনে নেন। তো যেটা আমি দেখেছি যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহ দরবার শরীফে আমি যখন 80 সালে যাই, তখন আসলে ওখানে কিছুই ছিল না। কয়েকটা কুঁড়ে ঘর ছিল, কয়েকটা টিনের ঘর ছিল গৈতের বাড়িতে। তো বাবাজানের উদ্যোগে ইমাম হুজুরের দরবার শরীফের ভিতরে বাড়ির অনেক বড় বড় ঘর তৈরি করেছে বাবাজান। এবং ইমাম হুজুরের হুজরা শরীফ ছিল একটা ছোট ছনের ঘরের, এখনো আছে চৌচালা ইয়া দিয়া ছনের ঘরে, ওইখানে বসতেন। ওখানে একটা বেতের কুশি মোবারক ছিলেন, ওইখানে কুশি মোবারক উনি বসতেন। এবং বাবাজান নিজ উদ্যোগে তখনকার আমার স্মৃতিটা মনে পড়ে। এরপরে আমরা তো চন্দ্রপাড়া থেকে বাবাজানের সাথে আসার পরে তো আর চন্দ্রপাড়া যাই নাই। তো ওটা হলো পূর্ব পশ্চিমে একটা হুজরা শরীফ তৈরি করছেন। পূর্ব পশ্চিম লম্বালম্বি। পূর্ব পশ্চিম লম্বালম্বি। এবং ইমাম হুজুরের বাড়ি ছিল পুকুরের পাড় থেকে ওইদিকে উত্তর দিকে একটা পুকুর ছিল, পুকুর থেকে এই দিক দিয়ে উত্তর দক্ষিণে ঘর ছিল, ওখানে লাইব্রেরি ঘর ছিল, এবং ভিতর বাড়ি ওইদিকে ছিল। এবং পূর্ব পশ্চিম ওইদিকে ইমাম হুজুর লাইব্রেরিতে বসে রেস্ট নিতেন, হুজরা শরীফ বলতে ছিল ওই যে ছনের ঘরটা। এবং পূর্ব পশ্চিমে বাবাজান একটা বিরাট টিনের উপরে টিন চৌচালা করে সুন্দর, এবং চতুর্দিকে টিন দিয়ে ঘুরিয়ে রং করে একটা হুজরা শরীফ তৈরি করছেন। এবং হুজরা শরীফের মধ্যে উনি সেই হুজরা শরীফের মধ্যে পিছনে জামানার মোজাদ্দেদ কুরসি মোবারকে তাহলে যে ছবিটা যে দেখি যে মোজাদ্দেদ লেখা আছে কুরসি মোবারক, জি ওইটাই আচ্ছা। ওটা বাবাজানের নিজ হাতের করা। আচ্ছা এটা ছিল না বাবাজানের নিজ, কই বাবা ইমাম হুজুর কুরসি বেতের একটা কুরসি মোবারকে শুধু বসতেন। এবং ওই এত উনি ডেকোরেটেড করছিলেন যে সেই কুরসি মোবারকে বসলে আপনার গ্লাস দিয়ে মানে চতুর্দিকে ইয়াটা দেখা যেত, চেহারা মোবারকটা। গ্লাস মানে নিচে গ্লাস, ও কুরসি মোবারকের নিচে গ্লাস ছিল, মোবারকের নিচে গ্লাস, সাইডেও গ্লাস দিছে। ও আচ্ছা, হ্যাঁ পিছনে সাইডে গ্লাস, হ্যাঁ সামনেরটা খোলা, ও চারদিকে মানে নিচে এবং পাশে পিছনে গ্লাস দিয়ে আটকানো। এবং মাঝখানে কুরসি মোবারকটা জামানার মোজাদ্দেদ, খুব সুন্দর একটা দেখছেন তো আপনারা ছবিতে দেখেছি কাঠের কুরসি মোবারক, এবং এত সুন্দরভাবে ডেকোরেট করা। এবং উনি নিজের মুর্শেদকে প্রতিষ্ঠিত করার জন্য দেখেন কি করছে। এবং আরো দেখবেন যে চন্দ্রপাড়া দরবার শরীফে কোনো মাদ্রাসা ছিল না, বাবাজান নিজে গিয়ে ওখানে একটা চন্দ্রপাড়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। ভাগ্যক্রমে বলেন সৌভাগ্যক্রমে বলেন, ওই মাদ্রাসা আমি গেলে বাবাজান বলতে যা ক্লাস নাও। টিচার ছিল না তো, মৌলানা শাহ আলম ছিল ওখানকার প্রিন্সিপাল। হ্যাঁ,
বাবাজান সবগুলা তদারকি করতেন। বাবাজানও মাঝে মাঝে ক্লাস নিতেন। আচ্ছা, বাবাজান বাবাজান আরবি নিজে গিয়ে হ্যাঁ বাবাজান নিজে গিয়ে ক্লাস নিতেন। হ্যাঁ, তখন ইংলিশ টিচার ছিল না, অঙ্ক টিচার ছিল না, তো আমি আবার অঙ্ক ভালো পারতাম। বাবাজান জানে, এই তুমি অঙ্ক ক্লাসটা নাও আজকে। ও ইয়া দিয়ে গিয়ে বলতো যে ও তো অঙ্ক ভালো পারে, ছেলে ফেলেদের বলতো চন্দ্রপাড়া একজন ভালো টিচার দেবো আজকে, ভালো অঙ্ক করাবে। আর চন্দ্রপাড়া যে কদিন থাকতাম, যখন ক্লাস হইতো তখন ওই এই মাদ্রাসায় ক্লাস নিতাম। আচ্ছা, ওখানকার এক ছাত্র মানে ওই মাদ্রাসার এক ছাত্রের সঙ্গেও কথা হয়েছে আমার, মানে সে বলছে, উনি বলছেন যে বাবাজান নাকি অনেক সুন্দর পড়াইতেন, নাকি বাবাজান যেটা পড়াইতেন ওইটা নাকি আর তার আর কখনই আর মানে ওই জিনিসটা আর এমন ভাবে বুঝাইতেন ওইটা নাকি আর দ্বিতীয়বার আর পড়া লাগতো না কারো। বাবাজান শুধু পড়াটা না, বাবাজানের মধ্যে যে গুণটা ছিল, বাবাজানকে আমরা দেখেছি চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে। আপনাকে যদি যে কোনো জিনিস বুঝায়, আপনার একেবারে ভিতরে ঢুকাই দিবে। এবং উনি যে ওখানে ক্লাস নিতেন ছাত্রদেরকে, আমি তো আর ওনার ছাত্র উনি কিন্তু আমার পড়ায় নাই, কিন্তু এমনি উনি আমি দেখতাম যে ছাত্ররা এটা ঠিকই বলছে, উনি যে এমনভাবে পড়াই দিতেন যে একেবারে ভিতরে ঢুকাই দিত, ওই জীবনে আর সে ভুলবে না আর। হ্যাঁ, আমার এখনো মনে আছে যে আমি তো ছাত্র ছিলাম, আমার আর বাবাজান মাঝে মাঝে ভাইবা নিত, প্রশ্ন করতো পরীক্ষা, আমার মানে ইন্টারভিউ আমি আচ্ছা, কেমন আচ্ছা। পারি। আমার একদিন বলতেছে যে তুমি বলো দেখি। আমি তখন এসএসসি পরীক্ষা দেন। এসএসসি মানে কি, এসএসসিতে কি হয়, অ্যাব্রিভিয়েশন কি, আচ্ছা, বাংলাদেশের কতগুলো উপজেলা, মানে সাধারণ জ্ঞানের পরীক্ষা নিচ্ছে আপনাকে। মানে ইংরেজি এটার ট্রান্সলেশন করো, মানে নিজের মানে এইভাবে উনি জিনিসগুলো ইয়া করতেন। হ্যাঁ, এবং এত মানুষের সাথে এত মিশে যেতেন, আপনি চিন্তা করতে পারবেন না যে বাবাজান তো ওখানে চন্দ্রপাড়া দরবার শরীফে চাটাইয়ের মধ্যে বসতেন। এটা ছবি দেখেছি, পুরোনো হ্যাঁ, ছবি পুরো চাটাইয়ের মধ্যে বসতেন। ওই যে লোকদের সাথে সবার সাথে গল্প গুজব করতেন চাটার মধ্যে বসে। বাবাজানের তখন অভ্যাস ছিল কি, চা খাইতেন খুব, পান খাইতেন খুব, চা পান খাওয়ার খুব ইয়া ছিল। চা পান একটু পরে এই চা নিয়ে আসো, এখন আমরা বসতাম চাটায়, এই পান চা দিতে, আমাদেরকে ওদেরকে চা দাও। এখন চা দিলে মোর্শেদের, তখন তো মোর্শেদ না, তারপরে আমরা সম্মানটা আমরা মোর্শেদের মতোই করি। এবং চাটাই যদি বাবাজান চাটাই বসতো, আমরা মাটিতে বসতাম। মাটিতে বসো কেন, উঠো উঠো উঠো, ময়লা লাগবে তো, উপরে উঠো। আমরা কাঁচুমুচু করে, মানে আদব রক্ষার জন্য ওই যে পায়ের সামনের অংশটুকু চাটার মধ্যে দিতাম, আর পিছনটা মাটিতেই থাকতো, যাতে মানে উনি অর্ডার হুকুম করছে, অর্ডারটা ফলো করছি, বেয়াদবি যাতে অলি আল্লাহদের কথা বেয়াদবি মনে কষ্ট না পায়। তারপরে উনি বলে, তুমি তো একবারে ঘেসে ঘেসে ইয়াতে বসছো, আগাও। তা আমরা আগাইতাম না। তো এইভাবে উনি চন্দ্রপাড়া দরবার শরীফে মাদ্রাসা করলেন। ওখানে ডাকঘর ছিল না, পোস্ট অফিস ছিল না, উনি পোস্ট অফিস তৈরি করলেন। এগুলো আমাদের হাতে দেখ করা। তারপরে চন্দ্রপাড়া দরবার শরীফে উনি বিরাট একটা হাসপাতাল তৈরি করলেন, দরবার শরীফের ভেতরেই, দরবার শরীফের পাশে। হ্যাঁ, তখন আমরা তো ধরেন ওই যে সদরপুর থেকে ওই দিক থেকে উত্তর দিক থেকে আসে, চন্দ্রপাড়া দরবার শরীফে ঢুকার আগেই ওইখানে একটা হাসপাতাল করছে। বাবাজান থাকতেই ওই হাসপাতালটা করা। এবং চন্দ্রপাড়া দরবার শরীফের যে জায়গা জমি অল্প ছিল, বাবাজান নিজেই চন্দ্রপাড়া দরবার শরীফে এক্সপান্ড করার জন্য প্রচুর জায়গা জমি কিনছে। আপনি যেটা বললেন যে ইমাম হুজুর বলতে যে আপনার নামে কিনে না, আমার নামে কিনে কি হবে। তা বাবাজান বলতো কি, না আমি বাবাজানের নামে কিনতো না, ওই যে বাবাজানের সন্তান আছে যেহেতু, দুই ভাইয়ের নামে, দুইজনের নামে রেজিস্ট্রি করতেন। সব রেখে চলে আসে, সব রেখে খালি হাতে চলে আসছে। খালি হাতে ভাই, আপনি চিন্তা করতে পারেন, ইউ ক্যান নট ইমাজিন। সে খালি হাতে, খালি পায়ে, একটা জুতি মোবারক ছিল না বাবাজানের পায়ে। এবং বাবাজান একটা চান্দ্র মোবারক চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে যখন লঞ্চ ঘাটে আছে, একটা খালি গেঞ্জি মোবারক গায়ে দিয়ে উনি চলে আসছে। তারপরে মানুষজন কত বাবাজানকে নিগৃহীত করছে, যে উনি অনেক অপমানিত করছে, যে উনি অনেক ইয়া করছে, যেটা ইমাম কুদরত খোদা হুজুরকে মানুষজন করতেছে। এগুলো তো আমাদের নিজের চোখে দেখা, অথচ খালি হাতে চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে খালি পায়ে, খালি হাতে বাবাজান এখানে ইমাম হুজুর তো ওসিয়তে চন্দ্রপাড়া সব তার কাছে, নিজের পরিবারকে দিয়ে গেছেন তার কাছে। জি, নিজের পরিবারকে দিয়েছেন, নিজের সম্পদ, নিজের মুরিদ, নিজের সবকিছু তার কাছে দিয়ে গেছেন। তো উনি তো সব রেখেই চলে আসলেন, সবগুলো রেখে, কিচ্ছু নেই ভাই। এই স্যাক্রিফাইসটা আমরা কয়জনে করতে পারি। তারপরে আপনি বললেন বাবাজানের কার্যপরিধি, বাবাজান ওখানে বিদ্যুতের মনে হয়, হ্যাঁ, তারপরে বলতেছি
স্কুল মাদ্রাসা করলেন, হাসপাতাল হাসপাতাল করলেন, পোস্ট অফিস করলেন। তারপরে হলো বিদ্যুতের, রাস্তাঘাটের ব্যবস্থা ছিল না। আমরা থাকতেই রাস্তাঘাটের জন্য উনি চেষ্টা করতেছিলেন যে রাস্তাঘাটগুলো পাকা করে দেওয়ার জন্য। উনি শেষ পর্যন্ত বোধহয় রাস্তাঘাটগুলো পাকা হয় নাই। তো বাবাজান 81 কি 82 দিকে বাবাজান ওখানে বিদ্যুৎ ছিল না। বাবাজান নিজ উদ্যোগে ঢাকার জাকের ভাইদেরকে দিয়ে নিজ উদ্যোগে সেই সদরপুর থেকে 5-7 কিলোমিটার দূরে সদরপুর, ওইখান থেকে বিদ্যুতের লাইন টেনে চন্দ্রপাড়া দরবার শরীফে নিয়ে আসলেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল, আমরা যখন ওই যে আমরা তো বললাম না আমরা 10-12 জন একসাথে যেতাম, যা একটা কোন ওরসের আগে বাবাজান বলতেছে ওরস শরীফে আমরা এবার বিদ্যুতে করব, কানেক্ট করব এনি হাউ। আর বাবাজানের একটা ছিল কি, যেটা বলবে সেটা না করতে পারলে উনি বাবাজান আর শান্তি নেই, সেটা করতেই হবে, এনি হাউ করতে হবে, যেমনি হোক। ওনার মধ্যে উনি যেটা মনে করছে যেটা আমি করব, উনি করবেই। সে ঝড় হোক, তুফান হোক, বাধা হোক, বিপত্তি হোক, উনিও কারোর দিকে তোয়াক্কা করতো না। তো ওনারা সেবারে গিয়ে আমরা গেলাম, আমরা বলছি যে এবার 3 মাস সময় আছে, আমরা 3 মাস সময়ের মধ্যে পুরা দরবার শরীফে বিদ্যুতায়ন করবো এবং বিদ্যুৎ দিয়ে আমরা এবার সম্মেলন ওরস শরীফ পালন করবো। তা আমরা গেলাম, আমরা তখন ছোট, তখন ওই কারেন্টের খাম্বাগুলা নিয়ে আসতে হয় সদরপুর থেকে চন্দ্রপাড়া 7 কিলোমিটার 6-7 কিলোমিটার, 4টিখানি কথা না কিন্তু। তখন এখন এইরকম এই ট্রলি ছিল না, ছিল না। তখন আমাদের জাকের ভাইরা আমাকে বললো, আমরা আমাদের 10-12 জন গেছি, আমাদেরকে বললো তোমরা ওই কারেন্টের পোলগুলো নিয়ে আসতে পারবা সদরপুর থেকে। আমরা বললাম যে হুজুর আপনি দয়া করলে পারবো, আপনি যদি দয়া করেন আমরা পারবো। কেউ ওজন আছে বেটা, করতে বেটা বলো ওজন আছে, একটা পোলের সিমেন্টের পোল ওজন আছে, ঘাড়ে করে নিয়ে আসতে হবে। বলে আপনি দয়া করেন আমরা পারবো। ভাই বিশ্বাস করবেন না, এই যে আপনাদের বললাম যে চন্দ্রপাড়া থেকে সদরপুর পর্যন্ত রাস্তাটা ছিল অনেক উঁচু নিচু এবং খানাখন্দে ভরা, মাটি নিচে গেছে ডেবে, আবার উপরে উঠা লাগতো। আমরা কারেন্টের পোলগুলো আমরা ওই উঁচু জায়গা দিয়ে কারেন্টের পোল ঘাড়ে করে নিয়ে আসতে যাতে সমস্যা না হয়, এই জন্য আমরা রাস্তা দিয়ে আসতাম না। আমরা 10-12 জন ছেলে একটা করে পোল নিতাম, একটা করে পোল নিয়ে এসে ওই রাস্তার সাইড দিয়ে, যাতে উঁচু নিচু জানা হয়, কষ্ট হবে তো, একজন নিচের দিকে যায় আরেকজন উপর দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কেন নাকি আমাদের ওই বয়সে মাথার মধ্যে বুদ্ধি হলো যে আমরা রাস্তা দিয়ে হাঁটবো না, এই ঘাড়ে নিয়ে খেত দিয়ে, হ্যাঁ ধানের পাশে যে খেত আছে পাশ দিয়ে, রাস্তার পাশ দিয়ে যে খেত আছে, খেতে ফেলতে হবে তো খেতেই। আচ্ছা, আপনি তো আর রাস্তায় ফেলবেন না, যেহেতু রাস্তায় ফেলবেন না, কারেন্টের পোল তো মানে রাস্তার পাশ দিয়ে গেড়ে দিবে। তা আমরা যেহেতু দুইটা, আমরা চিন্তা করলাম যে কষ্ট হবে না, সাইড দিয়ে নিয়ে আসবো, ফেলবো। তা আমরা ঘাড়ে করে এই 10-12 জন ছেলে আমরা সারাদিন একটা করে পোল ঘাড়ে নিতাম। 12 জন মিলে একটা করে নিতাম। হ্যাঁ, 12 জন মিলে একটা করে নিতাম। অনেক ওজন তো, সিমেন্টের পোল তো। আর আমরা তো সেরকম শক্তি সামর্থ্যবান না। আর আমরা তো ভাই সত্যি কথার দিকে আমরা তো বাড়িতে কোনো কাজ করি না, আমরা তো হলো বাড়িতে 420। হ্যাঁ, কাজ করার কোনো অভ্যাস নাই। কিন্তু মসজিদের দরবারে মসজিদের হুকুম পালন করতে গিয়ে এখন ওখানে যা বলতেছে তাই করতেছি। তো কারেন্টের পোলগুলো আমরা ওই চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে, ওই যে সদরপুর থেকে ঘাড়ে করে মানে নির্দিষ্ট দূরত্বে করে যেখানে ইনস্ট্রাকশন দিত ওরা, ইঞ্জিনিয়ার লোকজন ছিল, এখানে ফেলেন ওইখানে ফেলে আমরা মানে কয়েকদিন ধরে এই মানে কারেন্টের পোলগুলো করছি, মানে চন্দ্রপাড়া পর্যন্ত। এবং আমার মনে আছে আমাদের এক জাকের ভাই ছিল, সে আবার অত্যাধিক আশেক। সে বলতো কি, ভাই মসজিদের দরবারে আসছি, কারেন্ট রোজা থাকলে তো আর খাওয়া দাওয়া লাগবে না, না হলে তো মসজিদের দরবারে যদি গোলামি করি খাই তাহলে নিয়ে যাব কি। ইমাম হুজুর একটা কথা বলতেন সবসময়, কিন্তু আমরা এখনকার জাকের আর ম্যাক্সিমামই ভুলে যাই এই জিনিসটা, যে উনি সবসময় বলতেন যে আপনি মসজিদের দরবারে 20 টাকা দিলেন নজর, 20 টাকা নজরের আপনি 30 টাকা খাইলেন, 30 টাকা থাকলেন, খরচ হইল, নিয়ে গেলেন কি, আপনি সাথে নিলেন কি? আপনি 20 টাকা নজর দিলেন, 20 টাকা যদি আপনি খেয়ে যান, আবার আপনার
আরো অন্যান্য খরচ বাদে উনি আরো যদি আপনার মসজিদের দরবারে পানি খরচ করলেন, পানি খাইলেন, ভাত খাইলেন, ঘুমাইলেন, থাকা খাওয়ার খরচগুলো যদি আপনি 20 টাকার মধ্যে যদি আপনি 40 টাকা খরচ হলে 20 টাকা যদি দিয়ে যান, আপনি তো মসজিদের কাছে ঋণী হইলেন। এই জন্য ইমাম শাহজাহান সবসময় বলতেন যে আপনি 20 টাকা দিলেন, কি খাইলেন আর কি নিয়ে গেলেন এটি চিন্তা করবেন। সেই বয়সে আমার এখনো মনে আছে ওই ভাই বলতো যে ভাই আমরা খাবো না, রোজা রাখি। আপনারা রংপুরে যারা যেতে হ্যাঁ আমরা রোজা রাখতাম, রোজা রেখে কারেন্টের পোলগুলো ক্যারি করতাম। আবার রোজার পরে কি করতাম জানেন, ইফতারের পরে সে ওখানে মজিদ পাগলার একটা দোকান আছে, হ্যাঁ সে ওই কাশবাজারি ছিল, মজিদ পাগলার দোকানে আমরা দরবার শরীফে করতাম না, ইফতারির সময় আমরা ওখানে মুরগি টিয়া নিয়ে ওইখানে ইফতারি করতাম। আর রাত্রেবেলা একবেলা খাইতাম। আর চন্দ্রপাড়া দরবার শরীফের আবার একটা সিস্টেম ছিল ওখানে, এখন আমাদের দরবার শরীফে যেমন আমরা এখানে 3 বেলা খাই, 4 বেলা খাই, 5 বেলা খাই, 2 বেলা ছিল। ওখানে খাবার সিস্টেম ছিল 2 বেলা। সকাল 10টা একবার খাবার দিত, আর আসরের নামাজের পর আর একবার খাবার দিত, 2 বেলা খাবার। ওই যে বলছি না, উনি বলছে যে কম খান, কম ঘুমান, কম কথা বলেন, উনি কম খাওয়ার থিওরিটা অবলম্বন করতেন। সেই সময় কিন্তু জাকেরেরা অনেক আত্মিক উন্নতি করছে, তারা নিজেদের পরিশুদ্ধতার জন্য তারা সার্বক্ষণিক সাধনা, ধ্যান, মোরাকাবা, মুশাহেদার মধ্যে থাকতো। আমাদের জাকের ভাই সেই সময় আমরা দেখতাম জাকের ভাইরা কি করতো, আপনার বসে রয়েছে, বসে চোখ বন্ধ করে মুরগির মতো টুপতেছে। মানে বুঝেন নাই না, মুরগির মতো টুপতেছে মানে কি, বসে চক্ষু বন্ধ করে মোরাকাবা করতেছে। চক্ষু বন্ধ করে মুরগি এভাবে করে না, এইভাবে সে মোর্শেদের চেহারা খেয়াল করে সে কালবের মধ্যে মুরগি মানে ধ্যান করতেছে, ধ্যান করে টিপতেছে। এটা এই জন্য মানে মুরগির মতো টুপা ঝিমানো। আসলে আপনি যে মোর্শেদ আর আছে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আল্লাহর একটা কথা বলতেন যে তুমি যখন হাঁটবা তখন মাথা নিচু করে হাঁটবা, মোর্শেদের চেহারা মোবারক স্মরণ করে মাথা নিচু করে, কাল্ব খেয়াল করে মাথা নিচু করে হাঁটবা। এতে কি হবে, তোমার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এগুলো তুমি দৃষ্টিটা যাবে না, দৃষ্টিটা মোর্শেদের দিকে থাকবে, তুমি তরিকতের কামিয়াবি হবা। আশেপাশে যখন এই দৃশ্য দেখবা, ওই দৃশ্য দেখবা, এই দৃশ্য দেখবা, তখন ওইগুলো তোমার হৃদয়ে গ্রন্থিত হবে, তোমার হৃদয়ে কালিমা কলুষিত হবে। বাবাজান তো পরে এসে ধর্মটা অনেক সহজ করে দিয়েছেন। ওই কঠিন ধর্ম থাকতো এখন ভাই আমরা ধর্ম করতে পারতাম না এই সময় এসে। সেইটাই বাবাজান তো এটাকে আবার দেখেন বর্তমান যে ইমাম, ইনি তো আরো বেশি সহজ করে দিয়েছেন, আরো সহজ করে দিয়েছেন। আমাদের পক্ষে এই ধর্মে এত কঠিন বাবাজান থাকা আসলে অসম্ভব ছিল। চন্দ্রপাড়া দরবার শরীফে মোর্শেদের দরবারে মুরিদে যাতে আদবের সাথে একেবারে করে নামাজের কায়দা আমরা বসা, নামাজের কায়দা বসা না, যাতে একেবারে এইভাবে থেকে নামাজের কায়দা বসে আমরা যাতে আদবের সাথে বসে। এখন ইমাম আমাদের বর্তমান ইমাম উনি বলতেছেন না, আদব এটার ভিতরে না, আদব হলে ভিতরে মনে দেখেন, আরাম করে বসেন, আপনি আরাম করে বসেন। আপনি যেভাবে যে যদি আপনি নামাজের কায়দা বসতে ইজি মনে করেন ওইভাবে বসেন, যদি মনে করেন আপনি পাঁচ হারায় বসবেন এইভাবে বসেন, আপনারা যেভাবে ইজি মনে করেন সেটাই আসলে সত্যি। কিন্তু তাই দেখেন, আমরা বলে যে যুগে যুগে মহামানবগণ আসলে যে মহামানব আসে সে কিন্তু যে শিক্ষক, যে এক এক শিক্ষকের পড়াশোনার কায়দা কিন্তু একজনের। আপনি চন্দ্রপাড়া আমরা দরবার শরীফে দেখছি যে ইমাম চন্দ্র রহমতুল্লাহ যে কায়দায় ছাত্র পড়াইতেন বা মুরিদদেরকে শিক্ষা দিতেন, বাবাজান কিন্তু সেইটা শিক্ষাটা কিন্তু ওই কায়দায় দেয় নাই। এখন মোরাকাবাই তো তখন নাকি আপনার হলো একজনের পর একজন মহামানব গিয়ে রাসূলের কাছে যেতে অনেক সময় লাগে। ওইটা ঘটনা বলি আপনারা যদি থাকে, সেটা হলো আমরা চন্দ্রপাড়া যখন প্রথম যাই, ইমাম হুজুরের দরবারে মাগরিবের নামাজের পরে, ফাতিহা শরীফের পরে, নফল নামাজের পরে, ফাতিহা শরীফের পরে আমরা মুনাজাত করি না। তখন সিস্টেম ছিল কি, আপনি ফরজ নামাজ পড়লেন, সুন্নত পড়লেন, নফল পড়লেন, নফল পরে মুনাজাত করলেন, ওই বড় মুনাজাতটা, কিন্তু তারপরে ওই মুনাজাত শেষে পরে আবার ফাতিহা শরীফ পড়লেন, নফল নামাজ পরে ওই মুনাজাতটা করলেন, বড় মুনাজাতটা, তারপরে মুনাজাত শেষে আবার ফাতিহা শরীফ পড়ি, আমরা যে ফাতিহা শরীফ পড়ি, ফাতিহা শরীফ পরে আবার ওই বড় মুনাজাতটা পড়তে হইতো দুইবার, তারপরে হলো মোরাকাবা। মোটামুটি তো তারপরে 1.5-2 ঘন্টা এখানে শেষ। তারপরে দেখেন এই যে এখানে কত সময় লাগে, সেটা বাবাজান সহজ করলেন না। ইমাম হুজুর নিজে, উনি দরবারে থাকতে ইমাম হুজুরকে বলে যে বাবা এটা এত দরকার নাই, তো একটা মুনাজাত করলে তো হয়। আমাদের পরে মানে ফরজের পর তো ছোট মুনাজাতটা, তারপরে ফরজ সুন্নত নফলের পরে ফাতিহা শরীফ
নফলের পরে ফাতে শরীফ পড়ে একবারে মোনাজাত, একটা মোনাজাতে শেষ। ইমাম হুজুর হ্যাঁ তাই তো ভালো তো হয়। দেখেন উনি নিজের মোর্শেদের দরবারে মোর্শেদকে উনি পরামর্শ দিয়ে অ্যাডভাইস দিয়ে উনি দেখেন অজিফাটা ছোট করে নিয়ে আসছে, মানে মুরিদের জন্য আমল সহজ করে। মুরিদের জন্য আমল সহজ করে নিয়ে আসছে। এবং আবার চন্দ্রপাড়া দরবার শরীফে আমরা যখন মোরাকাবা করতাম তখন মোরাকাবায় আমরা ইমাম হুজুরের প্রথমে ইমাম হুজুরের কদম মোবারকে আজিজি করতাম। তারপরে ইমাম হুজুর এনায়েতপুরি রহমতুল্লাহ আলাই, তারপরে হলো হযরত শাহ কামাল, শাহ পরান, শাহজালাল, তারপরে হলো আরো কি মানে একদম মানে ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাই, বুঝছেন? মানে সিলসিলা মাগমা সিলসিলা রাসূল কত জায়গায় গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল কাদের জিলানী দিয়ে রাসূল পর্যন্ত, মানে ওইটা দিয়ে ওখানে দীর্ঘ সময় ইয়া করতেন। সেটা দেখেন মোর্শেদ, আমাদের মহান মোর্শেদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী তার মোর্শেদের দরবারে থাকতেই উনি বললেন যে বাবা এত দরকার কি, আপনারই তো যথেষ্ট। আমি এতগুলা আমি আমার মোর্শেদ ছেড়ে আমি কেন আমি আরেকজনের পিছনে দৌড়াবো? আমি বাবা আপনার কদম মোবারকে ইয়া করব, আপনার মোর্শেদ আছে এনায়েতপুরি রহমতুল্লাহ, আপনার এনায়েতপুরি হুজুরের দিলের সাথে দিল মিশাবো, রাসূলের কাছে চলে যাব, রাসূলের দিলের সাথে দিল মিশাবো, আল্লাহর হুজুরে যায় কান্নাকাটি করে আল্লাহ রাসূল আপনার মাধ্যমে ফায়েজ নিয়ে আমরা ইয়া করব, গ্রান্ট হয়ে গেল। দেখেন কত ইজি করে নিয়ে আসলেন। মানে 36-40 জনের জায়গায় আমরা এখন তিনজন দিয়ে আমরা মোরাকাবা শেষ। এতে জাকেরদের সুবিধা হলো, তারা অনেক ইয়া হলো। আর ইমাম হুজুর আরো একটা অনেক অনেক বললাম না, উনি অনেক হৃদয়বান এবং যাতে যে সহজ সরল মানুষ ছিলেন। উনি অল্পতেই কেঁদে ফেলতেন। ইমাম হুজুর কিছু বললে উনি হু করে কেঁদে ফেলতেন। ওনার মনে উনি জাকেরদের কষ্ট সহ্য করতে পারতেন না, উনি অল্পতেই কেঁদে ফেলতেন। এবং কেউ কিছু বিপদে পড়লে উনি খুব দ্রুত ইয়া করে ফেলতেন। যেমন এখন অনেক কঠিন, হ্যাঁ, একজন জাকের আরো চন্দ্রপাড়া দরবার শরীফে আরেকটা সিস্টেম ছিল যে বাবাজান ওখানে সলভের ব্যবস্থা ছিল, যে কোনো জাকের যখন বিপদে পড়ে সেই বিপদটার সমস্যার সমাধান করার জন্য কিছু সলভের লোক ছিল 5-6 জন। এশার নামাজের পরে তারা ওই একটা ঘর ছিল, ওখানে বাবাজানের নেতৃত্বে ইয়া হইতো, ব্যবস্থা মোরাকাবায় বসে ওটা ব্যবস্থা করতো। তো এখন বাবাজানে এটাকে নেতৃত্ব দিতেন কিন্তু। এবং দেখেন চন্দ্রপাড়া দরবার শরীফে বাবাজান এই লোকগুলোরে, আমার একবার একটা ঘটনা মনে আছে যে সেই বাবাজান বন্যাই যে পাকজামানিতে বলতেছিলেন যে সৃষ্টির আদিতে কি ছিল ওইখানে যাব। বাবাজান বলছেন? হ্যাঁ, বাবাজান বলছেন, সলভের লোকগুলোরে বলতেছিলেন তোমরা ওইখানে যাও। তখন ইমাম প্রথমে এখনকার যুগ থেকে শুরু করে আস্তে 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 পিছনে দিকে যাও, পিছনের জায়গা, এরপরে পিছনে যাও, মানে সায়রের মাধ্যমে হ্যাঁ সময় ভ্রমণ করতেছে যে এরপরের ইয়াতে যাও। এইভাবে তাদেরকে বাবাজান ইনস্ট্রাকশন দিতেছে, সলভের লোকগুলারে বলতেছে তোমরা ব্যাকে যাও, আরো পিছনে যাও, মানে সায়রের মাধ্যমে তাদেরকে নিয়ে যাচ্ছে। দেখেন কত বড় একজন মহামানব হলে ইট ইজ পসিবল। এবং আমার মনে আছে বাবাজান বলতেছিলেন যে এক সময় যেতে যেতে তারা ওই সলভের লোকগুলারা কান্নাকাটি শুরু করে দিয়েছে, হুজুরও পারতেছি না, আমরা সব বরফে জমে যাচ্ছি, আমরা সব সৌতুর খালি সব বরফ এখানে বরফ আর বরফ, আমরা মানে জমে যাচ্ছি। তখন বাবাজান বলতেছে, পাকজামানে বলছে যে আসলে তখন বুঝলাম যে ওরা এমন একটা স্টেজে চলে, যেখানে যখন আদি স্তরে যখন পানি আর বরফ ছাড়া কিচ্ছু ছিল না, ওই স্তরে চলে গেছে। এর ভিতরে গেলে এই লোকগুলো আর ফিরে আনতে পারবো না, মারা যাবে। তাকে বললো যে ঠিক আছে, এবার তোমরা চলে আসো আস্তে আস্তে। বাবাজান আবার তাদেরকে নিয়ে আসলো। তারপরে নিয়ে আসার পরে তার দীর্ঘ সময় লোকগুলো মানে সুস্থ হতে সময় লাগছে। মানে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বলছেন, ইমাম শাহ চন্দ্রপুরী বললো যে চাকরি একবারে দুইটা জিনিস চলবে না, কারণ তুমি চাকরিও করবা, এদের পাশে তরিকত জীবনেও কাজ করবা, হবে না। এখন উনি তো বিবাহের জন্য প্রায় আগাইছে। কিছু জিন আমার কাছে আসছে, তারা আমার কাছে তরিকা নিতে চায়, জিনেরা তরিকা নিতে চায়। আমরা কি মুক্তি পাবো না?